শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সকালে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি। এ সময় ইসিকে নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনার তাগিদ দেন তিনি। এটা বরাবরই আপনার নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম। আওয়ামী লীগের শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে করা মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হবে এই সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনে গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় যুক্তি তর্ক উপস্থাপন পর্বে চতুর্থ দিনের মতো যুক্তি তুলে ধরবেন আসামি পক্ষ। সকালে গুমের মামলায় গ্রেপ্তার ৩ সেনা কর্মকর্তা ও আশুলিয়ার মামলার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে নারায়ণগঞ্জে জুলাই মানবতা বিরোধী অপরাধের শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারিকে লেখা নোটিশে আজকের মধ্যে তাদের নির্বাচনী এলাকায় বিশাল আকৃতির ছবি অপসারণ করার কথা বলা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আনেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। গত শনিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে এক চিঠি পাঠিয়ে তিনি এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি করছে ছাত্রদল। বেলা 11:15টার দিকে তারা এই কর্মসূচি শুরু করে। সকাল থেকে মহানগরের বিভিন্ন ইউনিট থেকে ছাত্র নেতারা সেখানে অবস্থান নেয়। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও বিক্ষোভে যোগ দিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ এনসিপি বৈঠকে বসবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার বাসভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। রোববার রাতে এনসিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। আন্তর্জাতিক স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুত গতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।
দেশটির কর্দোবার আদমুজ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দ্রুত গতির ট্রেনটি মালাগা থেকে মাদ্রিদের দিকে যাচ্ছিল। এটি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী লাইনে গিয়ে আছড়ে পড়ে। বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেস বলেছেন, দেশ এক গভীর বেদনার সময় অতিক্রম করছে। দেশটির পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে বলেছেন, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে ভয়াবহ এই দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।